আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি রায়ামাটির পশ্চিমচিত্রার ষষ্ঠ শ্রেণীর প্রথম পরীক্ষা মূল্যায়ন 2026-এর বাংলা বিষয়ের যে 2 দাগের প্রশ্নপত্র অর্থাৎ বাঁকুড়া জেলা স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করব। প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দেই, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে। প্রথমে একই দাগে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 4টি। 1-এর 1 আছে শঙ্কর এমু পাখি দেখেছিল যে গাছের ডালে ডাবে সবেদা। এরপরে 1-2 যেটা আছে ময়ূরের ডাককে বলা হয় ডাবে কেকা। এরপরে 1-3 আছে কুমড়ে পোকার শরীরের মধ্যস্থলের বোটার মতো সরু অংশটি যে রঙের ডাবে হলুদ। এরপরে 1-4 আছে পাহাড়টি রয়েছে এটা হবে উত্তরে। এরপরে 1-5 যেটা আছে মন ভালো করা কবিতার কবি তবে শক্তি চট্টোপাধ্যায়। এরপর 1-6 আছে ঘাস ফড়িং কবিতায় যে ঋতুর কথা বলা হয়েছে এটা হবে বর্ষা। এরপর 2 যেটা আছে নিচের বিকল্পগুলি থেকে ঠিক বিকল্পটি বেছে নাও। 2-1 আছে বাংলা ব্যাকরণে মৌলিক স্বরধ্বনির সংখ্যা এটা হবে 7টি। এরপরে 2 আছে প্রাতরাস শব্দের সন্ধি বিচ্ছেদ হলো এটা হবে কয়টা, এটা আছে প্রাতযুক্ত আস। এরপরে 2-3 যেটা আছে নিযুক্ত ঠুর এটা হবে নিষ্ঠুর। এরপরে 2-4 যেটা আছে সংখ্যাবাচক শব্দ নয় এটা হবে নবম। এরপরে 3-এর আগে আছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষেপে উত্তর দাও যে কোনো দুটি। 3-এর আগে 1 যেটা আছে আকন্দবাড়ি স্কুলে ছাত্রছাত্রীরা কোন কোন জায়গা থেকে পড়তে আসে, এর উত্তরটি হবে এই যে আকন্দবাড়ি স্কুলটি আকন্দবাড়িতে অবস্থিত, তাই সেখানকার ছেলেমেয়েরা সে স্কুলে তো পড়েই। এছাড়া ভেটুরিয়া সাইবাড়ি ঘোলপুকুর ইত্যাদি জায়গা থেকেও সেখানে ছাত্রছাত্রীরা পড়তে আসে। এরপরে 3-2 যেটা আছে আমি পশুর ভাষা বেশ বুঝি, এ কথা কে কোথায় বলেছেন, এর উত্তরটি হলো এই যে আমি পশু পাখির ভাষা বেশ বুঝি উক্তিটি হচ্ছে প্রশ্নে প্রদত্ত উক্তিটি রিউয়েন কাস্টাং সাহেবের। এরপরে 3-3 যেটা আছে ফলেপ দেওয়া শেষ হলে কুমড়ে পোকা কিসের জন্য বের হয়, ফলেপ দেওয়া শেষ হলে কুমড়ে পোকা শিকারের অন্বেষণে বের হয়। এরপরে 4-এ আছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষেপে উত্তর দাও যে কোনো দুটি। 4-1 যেটা আছে রাখাল গাছের তলায় শুয়ে কি দেখছে, এর উত্তরটি হলো রাখালরা গাছের তলায় শুয়ে দেখছে মেঘগুলি আকাশকে ছুঁয়ে যাচ্ছে। এরপর 4-2 যেটা আছে পাম গাছ কোথায় দাঁড়িয়ে আছে, পাম গাছ মরুতটে দাঁড়িয়ে আছে। এরপর 4-3 যেটা আছে মন ভালো করা রোদ্দুর শব্দবন্ধটি কবিতায় মোট কতবার আছে, এটা হবে 3 বার। এরপরে 5-এ আছে নিচের প্রশ্নগুলির 2-3টি বাক্যে উত্তর দাও যে কোনো দুটি। 5-এ 1 আছে এমু পাখি কোথায় দেখতে পাওয়া যায়, এই পাখির ডিম পাড়ার রীতি কেমন, এর উত্তরটি হলো এমু পাখি দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালায় দেখতে পাওয়া যায়, এই পাখির ডিম পাড়ার রীতি অন্যরকম, এরা 3 বছরে মাত্র 2টি করে ডিম পাড়ে। এরপরে 5-2 যেটা আছে এরা তো মানুষেরই জাত ভাই, কারা মানুষের জাত ভাই, মানুষের কোন ভাবাবেগগুলি এরা খুব বোঝে, এর উত্তরটি হলো এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেব। এই যে প্রাবন্ধিক সুবিনয় রায়চৌধুরী পশু পাখির ভাষা প্রবন্ধ থেকে নেওয়া এই উদ্ধৃত অংশটিতে মানুষের জাত ভাই বলতে শিম্পাঞ্জি ওরাংওটাংদের বোঝানো হয়েছে। আর এরপরে এটা আছে মানুষের কোন ভাবাবেগগুলি এরা খুব বোঝে, এটা তোমরা এই যে বলে দেবে তলে যেটা আছে এই প্রাণীদের লেখক মানুষের জাত ভাই বলে তুলে ধরেছেন কারণ তিনি প্রত্যক্ষ করেছেন ভালোবাসা স্নেহ সহানুভূতি ইত্যাদি মানব সুলভ অনুভূতিগুলি এদের মধ্যে কম বেশি বিদ্যমান, এতটা বলে দেবেন। এরপরে 5-3 যেটা আছে ডিম পাড়ার সময় হলে কুমড়ে পোকা কি করে, এর উত্তরটি হলো ডিম পাড়ার সময় হলে কুমড়ে পোকা বাসা বানানোর উপযুক্ত জায়গা সন্ধান করতে বের হয়, 2-4 দিন
এভাবে দেখতে দেখতে মনের মতো স্থানটি পেলে তা ভালো করে পরীক্ষা করে পরে আরও ওড়াউড়ি করে স্থানটি বারবার দেখে নেয়। এরপরে 6 দাগে আছে নিচে প্রশ্নগুলি 2-3টি বাক্যে উত্তর দাও, যে কোনো দুটি। 6 দাগে 1 আছে পদ্মপুরে কবিতায় মানুষ ছাড়া আর কার ঘুমানোর কথা বলা আছে, সে কোথায় ঘুমোচ্ছে? এর উত্তরটি হলো মানুষ ছাড়া বিশ্বভ্রমণের ঘুমানোর কথা পদ্মপুরে কবিতায় আছে। গ্রাম্য প্রকৃতির নিস্তব্ধ দুপুরে বিশ্বভ্রমণ গ্রামের বুকে আঁচল পেতে ঘুমোচ্ছে। এরপরে 6 দায় 2 যেটা আছে কেন ওর রং খর ও শান্ত। খর শব্দের অর্থ কি? সমগ্র অধিকাংশের অর্থ প্রকাশ করো। এর উত্তরটি হলো ওর বলতে এখানে মাছরাঙা পাখির কথা বলা হয়েছে, আর খর শব্দের অর্থ হলো তীব্র বা গাঢ়। এরপরে আছে সমগ্র অধিকাংশে অর্থ হলো মাছরাঙা পাখির গায়ের রং কেন এমন ঔজ্জ্বল্য অথচ শান্ত স্নিগ্ধ। এরপরে 6-3 যেটা আছে ঘাসফড়িং কবিতায় কবি কখন কার সঙ্গে নতুন আত্মীয়তা স্থাপন করেছেন? এর উত্তরটি হলো একদিন ঝিরঝিরে বৃষ্টির পরে কবি যখন ভিজে ঘাসে পা রেখেছেন তখন একটি ঘাসফড়িংকে তিনি দেখতে পান, আর তখনই ঘাসফড়িংয়ের সঙ্গে কবির নতুন আত্মীয়তা হয়। এরপরে 7 দাগে আছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষেপে উত্তর দাও। 7 দাগে 1 যেটা আছে এ তো হামেশাই হচ্ছে। হামেশাই কি হচ্ছে? এর উত্তরটি হলো এই যে একটা ডিম থেকে দিব্যি একটা প্যাকে হাঁস হামেশাই হচ্ছে। এরপরে 7 থেকে 2 যেটা আছে হযবলতে চশমা হওয়ার সূত্র কি? এর উত্তরটি হলো এই যে হযবলতে চন্দ্রবিন্দু চ, বেড়ালের তালবস্য আর রুমালের মা নিয়ে চশমার সূত্র গঠিত। এরপরে 7 দাগে 3 যেটা আছে গরম লাগলে কোথায় যাওয়ার কথা বলা হয়েছিল? এটা হবে তিব্বত যাওয়ার কথা বলা হয়েছিল। এরপর 7 থেকে 4 আছে রুমাল থেকে হওয়া বিড়ালটির প্রকৃতি কেমন ছিল? এর উত্তরটি হলো রুমাল থেকে হওয়া বিড়ালটি ছিল মোটাসোটা আর গাত্রবর্ণ ছিল লাল টকটকে। সে গোঁফ ফুলিয়ে প্যাট প্যাট করে তাকাতে অভ্যস্ত ছিল। এরপরে 8 দাগে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 8 দাগে 1 আছে বিসর্গ রূপান্তরিত হয়ে রেপ হয় এবং এই রেপটি পরের ব্যঞ্জনে যুক্ত হয় এমন একটি সন্ধিবদ্ধ পদের উদাহরণ দাও এবং সন্ধি বিযুক্ত করে দেখাও। এর উত্তরটি হলো এই যে এর উত্তরটি বিসর্গ সন্ধির সূত্র অনুযায়ী প্রথম শব্দের শেষে বিসর্গ ও পরের শব্দের শুরুতে ব্যঞ্জনধ্বনি থাকলে বিসর্গ রূপান্তরিত হয়ে রেপ হয়। এই রেপটি পরের ব্যঞ্জনে যুক্ত হয়। এরকম একটি উদাহরণ হলো যেমন হচ্ছে দুর্দান্ত, দুযুক্ত দান্ত। এরপরে 8 যেটা আছে মৌলিক শব্দ কাকে বলে? এর উত্তরটি হলো যেসব শব্দকে আর ভাঙা যায় না অথবা শব্দটিকে ছোট খণ্ডে বিশ্লেষণ করলে আর কোনো অর্থ পাওয়া সম্ভব হয় না সেই জাতীয় অবিভাজ্য শব্দগুলিকে সিদ্ধ শব্দ বা মৌলিক শব্দ বলে। উদাহরণ কালো, চোখ, পাঁচ, জল ইত্যাদি। এরপরে 8-3 যেটা আছে পঙ্কজ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও প্রচলিত অর্থ লেখো। এর উত্তরটি হলো এই যে পঙ্কজ এর ব্যুৎপত্তিগত অর্থ হবে যা পাখে জন্মায়, আর প্রচলিত অর্থ হবে পদ্মফুল। এরপরে 8-4 যেটা আছে 13 ও 16 সংখ্যার পূরণবাচক শব্দ লেখো। এর উত্তরটি হলো এই যে
13 হচ্ছে পূর্ণবাচক শব্দ হবে 13ই, আর হচ্ছে 16 হচ্ছে 16ই। এরপরে 8.5টা আছে, নিচের শব্দগুলি থেকে মৌলিক শব্দ ও যৌগিক শব্দ বেছে নিয়ে লেখো যে কোনো দুটি। বই, বই হবে, এটা হবে মৌলিক শব্দ। এরপর এটা আছে সিংহাসন, এটা হবে যৌগিক শব্দ। এরপর এটা আছে সহযোগিতা, এটা হবে যৌগিক শব্দ। এরপর যেটা আছে জল, এটা হবে মৌলিক শব্দ। এরপরে 8.6 যেটা আছে সন্ধি বিচ্ছেদ করো, নিরামিষ, এটা হবে নিযুক্ত আমিষ। এরপরে সরোজ, সরযুক্ত বর্গে জ। তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী বাংলা বিষয়ে যে 2 দাগের প্রশ্নপত্রটি ছিল তা আজ সমাধান করলাম। আর ভিডিওটি শেষ করার আগে বলে দিই, তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।